যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স ১০০ বছরের বেশি, সেই বিশ্ববিদ্যালয়ে ছিল না কোনো সান্ধ্যকালীন বাস সার্ভিস। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা। বিকেল ৫টায় ছিল শেষ বাস ট্রিপ, যার ফলে নারী শিক্ষার্থীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হতো। কেউ গুরুত্বপূর্ণ ক্লাস, গ্রুপ স্টাডি, লাইব্রেরি বাদ দিয়ে আগেই বাড়ি চলে যেতেন। কাউকে সন্ধ্যার পর থাকতে হতো ঝুঁকি নিয়েও। এত বছরেও কেউ এই হলের বাইরের শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের অসুবিধার দিক নিয়ে ভাবেনি। অবশেষে তাদের গুরুত্বপূর্ণ এই সমস্যাটা চিহ্নিত করেছে সাদিক কায়েমের নেতৃত্বাধীন ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম রাতেও বাস ট্রিপ চালু করে দিয়েছেন ভিপি সাদিক কায়েম। বাস রুটের সভাপতি ফাহমিদা হক বলেন, সন্ধ্যার পরে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের প্রোগ্রাম, ক্লাবের প্রোগ্রাম ইত্যাদি থাকে, কিন্তু বাস না থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকতে পারত না। সান্ধ্যকালীন এই বাস চালু হয়, হলের বাইরের শিক্ষার্থীরা উপকৃত হবে। এরকম সুবিধা চালু করার জন্য সাদিক কায়েমকে বিশেষ ধন্যবাদ দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। যে কারণে নারী শিক্ষার্থীরা সাদিক কায়েমকে ভোট দিয়েছিলেন, তার প্রতিফলনও দেখাচ্ছেন ডাকসুর এই ভিপি। ঢাবের কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য বিশেষ সুবিধা, নারীদের আলাদা জিমনেশিয়াম, প্রত্যেক ছাত্রী হলে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্যাম্পেইন সহ আরও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে ডাকসু, যার ফলে বেশিরভাগ নারী শিক্ষার্থীরা ভিপি সাদিক কায়েমের জন্য মন খুলে দোয়া করছেন। ডাকসু নির্বাচনের আগে প্রতিপক্ষের মূল অভিযোগ ছিল, শিবির নির্বাচিত হলে তারা নারী শিক্ষার্থীদের দমিয়ে রাখবে। অথচ বাস্তবতা দেখা যাচ্ছে এর বিপরীত, বরং নারী শিক্ষার্থীদের সুবিধার জন্য আরও বেশি কাজ করে যাচ্ছেন ভিপি সাদিক কায়েম। এখন দেখার বিষয় ডাকসুর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আর কোন সব চমক দেখান ভিপি সাদিক কায়েম।